হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমার ছেলে একটু বায়না ধরেছে যে বাড়িতে চাউমিন খাবে, তো তোমাদের সাথে এটা শেয়ার করব। বন্ধুরা তোমরা একটু পাশে থেকো আর দেখতে থাকো। আমি চাউমিন বানানোটা তোমাদের সাথে শেয়ার করছি। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। চলো দেখতে থাকো বন্ধুরা। আমি চাউমিনের জন্য চাউমিনটিকে সেদ্ধ করে নিয়েছি, আর হলো আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, লাল করে একটু ভেজে নেব। এবার ডিম ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে ডিমটা একটু হালকা ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর আলু দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব। অল্প আছে আলুটাকে পুরো ভেজে নেব। বেশি মশলা দিয়ে করব না, কারণ আমার ছেলে একদম ঝাল খেতে চায় না, ঝাল খেতে পারে না। তাই একটা দুটো লঙ্কা দিয়ে এমনি বানিয়ে দেব ওকে সন্ধ্যার টিফিন। তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা আছে আমি এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজাটা অনেকটা লাল লাল হয়ে গেছে, আর মোটামুটি ভাজাটা হয়েই গেছে। অনেকটা মজে এসছে আলুগুলো। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, পুরো লাল লাল হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা চাউমিনটি এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করা চাউমিনটি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। আমার ছেলে বাড়ির চাউমিন ভাজা খেতে খুব ভালোবাসে, আর বাজারের চাউমিন এলে তো কোনো কথাই নেই। তো নিয়ে এসেছিলো মা সন্ধ্যা টিফিন করার জন্য, তো আমি চাউমিনটি ভাজা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা পাশে না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না বন্ধুরা। এইভাবেই আমার পাশে থেকো সবটা সময়, আমিও তোমাদের পাশে আছি। মোটামুটি আমার চাউমিনটি হয়ে যাচ্ছে, নাড়া দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিলাম। নামানোর আগে একটু মশলা দিয়ে দিলাম, চাউমিনের মশলাটা দিয়ে দিলাম, কারণ আমার ছেলে বেশি ঝাল মশলা খাবে না, সেজন্যই এরকমভাবেই বানালাম। কোনো মশলা টশলা দেইনি, হালকা করে বানিয়ে দিলাম। এটা বেশ সুন্দর খাবার, টিফিনে বেশ। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।